হারাম করে নিলাম। কতটা ভালোবাসা ছিল? আপনার কি ভালোবাসা? এতটুকু ওয়াজ শোনার পরে এখন পর্যন্ত যদি আমার কম মানুষ না মন্দ মানুষ, এই লালগার কাপড় মাফলার কথা বলেন, আবুল আহাব ভালো মানুষ খারাপ মানুষ? আবুল আহাবের নামে তো বদদুয়া দিয়ে কোরআনে সূরা নাযিল হয়েছে। সূরাটা কোনটা? সূরা লাহাব। এর কি ভালো মানুষ? অথচ এর বদ চরিত্রের সাথে আমাদের চরিত্র ইয়াকানা মিলে যাচ্ছে। কেন মিলবে? আপনি বলবেন কেমন করে মিললো জিমুল সাহেব? তো রাসূলুল্লাহ ওক্কাজের মেলাতে ভিড় লাগতো সেই যুগে। তো প্রথম যখন তিনি নবী হলেন, কোরআন আসতে লাগলো, তখন তিনি মক্কার লোককে যখন বুঝিয়ে পাচ্ছেন না, তখন মনে ভাবলেন যে ওক্কাজের মেলাতে তো দূর দারাজ থেকে লোক আসবে, তো ওইখানে কোনো একটা লোককে যদি মানাতে পারি আমার কথা। তাই তখন উনি মেলাতে গেলেন। মেলাতে গিয়ে একটা লোককে বলছেন, ভাই বাড়ি কোথায়? বলছে নাচ দে আমার বাড়ি। কেন এসছেন? খেজুর বেচতে এসছি। ওকে তখন বলছেন কয়টা মাবুদকে মানো? আমরা তো 10-12টাকে মানি। রসুল বলছেন এগুলা মাবুদ কাজ করতে পারবে না, এক আল্লাহকে বিশ্বাস করো, তুমি জান্নাতি হবে, তোমার দুনিয়াটাতে তুমি কামিয়াব, আখিরাতে কামিয়াব। এমনি করে টেढ़া হয়ে দেখে কুছে এগুলা কথা তো জীবনে কহিনি, কেউ বলেনি। আরেকজন বলছে কি কইছে রে, কি কইছে রে? তো বলছে এগুলা খোদাকে ছেড়ে দিতে বলছে, আসমানের খোদাটাকে একমাত্র মানতে বলছে। তখন আরেকজনের শুনে টেনে তখন বলছে তুমি কে? আমি নবী, এগুলাকে ছেড়ে দেবো সব? হ্যাঁ ছেড়ে দিতে হবে। আমার বাপেরা যে পূজা এলে এতদিন ধরে, যে তোমার বাপেরা বুঝেনি, যদি বুঝে থাকে তো যে জিনিসটা ওর সামনে যে কলাটা তুমি রেখেছো, ওই কলাটাতে মাছি বসছে, আর বসে বসে সারাদিনে মাছিতে খেয়ে ওকে ভেদে ভেদে করে দিচ্ছে। তো ও ভগবান তো নিজে কলাটাকে হেফাজত করে না, তো তুমি তোমার কি হেফাজত করবে? কিছু লোক মাথাটাকে নিচু করে কইছে, কথা কিন্তু ঠিকই কইছে। হ্যাঁ, ভিতরখান যখন নরম হচ্ছে তখন আবুল আহাব ওইখানে হাজির, চট করে ওখানে হাজির হয়ে যায়। তখন বলছে ও ভাই, এই যে তোমরা 10-12 জন লোক কথা শুনলে না এই ছেলেটার? হ্যাঁ শুনলাম তো। সাথে সাথে এখন বলছে হুয়া মিন আশিরি ওয়া আখরাবাই, এই লোকটা হলো আমার বংশের লোক, এই লোকটা আমার কাছের লোক, এই লোকটা আমার আত্মীয়। আমি ওকে যতটা চিনি তোমরা কেউ চেনো না। আমার বাড়ি আর তার বাড়ি একই টোলাই একই পাড়াই, কাজে আমি যতটা খবর রাখি তোমরা খবর রাখো না। আমি তার প্রতিবেশী, তোমাদেরকে খবর দিয়ে বলছি আর কথা শুনিও না, মানিও না। ফাইন্নাহু মাজনুনুন, এ হলো পাগলা। লোকেরা তখন বলে ওই লেগে এগুলো কথা কইছে, পাগলা না হয় লেগার এগুলো কথা। হ্যাঁ, তো ভালো কাজখানি এগিয়েছিল, খারাপ করে দিল কে? এই আবুল আহাব। এই যে বদ চরিত্রটা, পিছনে লেগে থাকা, আর একটা ভালো কথা বলা, মানুষের কথাটাকে উল্টাবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করা। এখন আপনাকে আমি যতটি কথা বললাম, কথাটি এখানে শুনলেন, আর শোনার পরে কালকে বিকেলবেলায় সকালবেলায় কোন এক জায়গা থেকে বসবেন, আর বসার পরে তখন বলবেন হারকে মুলবিটাকে জিজ্ঞেস করে দেখতে হয় কি কইছে। তখন এই মুলি সাহেবটা বলছে আরে না না, কিছু মুলবি আছে খুব কড়া, এই জন্য এগুলো এত কথা বলছে, খাইনি টাই নিতে এত গুণা নাই তো। এগুলো মকরু। মকরু মানে কি? মকরু মানে ঘৃণিত। তো ঘৃণিত জিনিসটাকে একটা মুমিন লোক খাবে কেন? হাজি একটা মুমিন লোক, জান্নাতি লোক ঘৃণিত জিনিস খাবে কেন? এটা করে আপনার মগজে আসে না? আমি একটা লোককে শামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি, আমার থেকে বড় দাড়ি, আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে, টানছে ছাড়ছে। আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি, যেতে যেতে দেখছি ওরে সুহান আল্লাহ, এত বড় দাড়িওয়ালা লোক সিগারেট টানছে। ওর কাছে যায় তখন বললাম কি গো, ওনাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমি বলছি এখন আপনার সালাম নেওয়া যাবে না, কেন যে আপনার মুখে ময়লা আছে, মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দিবেন, সালামটা আমি নিব। হ্যাঁ কি বলছো মুখে ময়লা আছে মানে? তোমার হাতে এটা কি? এটা সিগারেট। তোমার এগুলো কি? দাড়ি। দাড়িওয়ালা লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। তো জান্নাতে আল্লাহ তাআলা আগুনের কোনো খাবার রেখেছেন? কোন মৌলবি বলেছে আগুনের খাবার?
জান্নাতে তো খালি ফলমূল হবে, জাহান্নামে কি খাবার হবে? আগুন হবে। তো তাহলে তুমি দাড়ি রেখেছো জান্নাতি, আর তোমার মুখে জাহান্নামের খানা কেন? এমনি এমনি করে টেঁড়া টেঁড়া করে মুখ করে দেখছে আর বলছে, কোন ভেজালে কথা বলছে লোকটা? হ্যাঁ, জান্নাতি লোকের মুখে জাহান্নামের খানা কেন? হয়ে গেলে তো গুণ হবে না, এত ওই গুণ হবে না তো তুমি 3 মুঠা করে রোজ খাও, কিন্তু দাড়িটি কামিয়ে আসবে কাল থেকে, দাড়ি রাখবে না। জান্নাতি লোকের মুখে হারামি জিনিস যাবে কেন? সোজা বলছি, কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিব এই মৌলবিটার, হাল চালিয়ে দাও। কিন্তু আমি সাফ বাংলাতে বলছি, চেহারাতে দাঁড়িয়ে রেখেছে, এটা হলো নবীজির সুন্নাত। সুন্নাতকে ভালোবাসা লোক একদিন জান্নাতের ভাগিদার হবে। আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার, তো আগুন তোমাকে জাহান্নামে যেই খেতে হবে, জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না। মানো নাহি না মানো, কিচ্ছু করার নাই। আরো বলছি কথাটা শোনো। আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়ানা ইবলিশ শয়তানের ইমানের সাথে মিলছে। থামবে নাহি না থামবে, আগামী বছর ডাকবা নাহি না ডাকবা, ওগুলো আমি পারোয়া করি না। যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব, ইবলিশ শয়তানের ইমানের সাথে দুয়ানা আমাদের ইমান মিলে যাচ্ছে। কেন যাবে? সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে। আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইবলিশ শয়তানের ইমানটা কত ছিল। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটা হলো কি আয়াতুল কুরসি। আবু হুরায়রা শিখেছিল কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। তাহলে শয়তানের বিদ্যা নেই? জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি সব আছে এই শয়তানের ভিতরে, কিন্তু মানে না। তারপরে কি বলছি আমি? এই ইবলিশ শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল কি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। এই ছোড়াকে একটা চড় মারো তো ভাই, একটু মেরে দেন, একটা চড় মেরে দেন না, দেন একটা চড় দেন। এই চাংড়াটা একটা যদি কড়া কথা কহি, তো সাথে সাথে কিছু আছে পুজ খাওয়া লোক এই নেটে, ওইটা কি ভাইরাল করে দেবে। আরে পুজ খেয়ে খেয়ে আর পেটে এমন চর্বি ধরেছে যে মূলবিদদের খালি খিস্তি খুঁজে বেড়াচ্ছে। ভয়ে কোনো কথা এই নেটের কারণে বলতে পারছি না। এগুলো হলো হারামখোর, ওরা পুজ খায়। মানে এটাকে খারাপ জিনিসকে ভাইরাল করতে গেলে লোক বেশি দেখবে, আর বেশি দেখতে গেলে আবার টাকার মিটার উঠবে। আর টাকাটা যে কোনখান থেকে খালি একটা ভাইয়ের ইজ্জতকে বরবাদ করে দিয়ে যে টাকাটা কামালি, এটা হলো তোর পুজ খাওয়া। তো কিছু পুজখোর আছে, আল্লাহ হেদায়েত দেয়। আজকে যেটি চ্যানেল আছে এই চ্যানেলওয়ালাটিকে, বিহারের চ্যানেলওয়ালাকে দেখে 3 বার আউযুবিল্লাহ পড়তে হচ্ছে। আল্লাহ, শয়তান থেকে যেমন পানা চাহি মালিক, তেমনি চ্যানেলওয়ালার হাত থেকে পানা চাহাছি মালিক। আল্লাহ যে এদের হাত থেকে আমাকে হেফাজত করিও। এত কুলাঙ্গারের বাচ্চা আছে বিহারে। তো যাক, তো কথা বলছিলাম কি, ইবলিশ শয়তান আল্লাহকে বলছে, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। কথাটা হক না? না হক? হক কথা। তাহলে আল্লাহকে কি বলছে? খালেক। ইমান আছে? ইমান আছে। এর থেকে জোরাল ইমান দেখেন কার? তো ইবলিশ শয়তানের। বদরের যুদ্ধের দিন 313টা লোক আছে মুসলমানদের, আর কাফেরদের আছে 1000টা। এবার কাফেরেরা হড় 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 করে ময়দানে নামছে, আর এক কোনাতে ইবলিশ শয়তান সুরাকা বিন মালিকের চেহারা ধারণ করেছে। মক্কার একটা লোক, সুরাকা বিন মালিক, ওর চেহারা ধারণ করে নিয়ে কোনাতে দাঁড়িয়ে আছে, আর খালি গরম করে ডায়লগ মারছে, মক্কার লোকেরা আজ চিন্তা করতে হবে না, গুড়িয়ে দিতে হবে এদেরকে। যা সংখ্যা আমাদের দেখছি আজকে, এরা পাত্তা পাবে না। এই যে কয়টা মুষ্টিমেয় লোক এসেছে, নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। বুকে বল করো, সাহস করো, বুদ্ধিমত্তার সাথে লড়ো, বাহাদুরির সাথে লড়ো, আমরা আছি তোমাদের পিছন দিকে, চিন্তা করতে হবে না। এমন করে উৎসাহ দিচ্ছে, লোকেরা বল পাচ্ছে। তো মিলিটারিদেরকে মাঝে মাঝে এমন গান শোনাই, গান শোনাতে গেলে ওর ভিতর খালি কूदবে, আপনি कूदবে, আর ওর সাথে সাথে খালি পা উঠবে। खुदा तुम्हारे साथ है, खुद ही तुम्हारे पाँव में, बढ़ता चल, खुदा तुम्हारे साथ है, खुदा तुम्हारे पाँव में। এই যে ঝোঁকে 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 কহবে, তাতে হবেটা কি? পাগুলো ওরকে খালি কুদবে গরমের জ্বালাই। ইবলিশ সুরাকা বিন মালিকের চেহারা ধারণ করে উদ্বুদ্ধ করছে মুশরিকদেরকে,
এমন সময়তে বাবুরের গাছের তলায় আল্লাহ পাকের নবী বড় চাদর টাঙিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলাকে। দোয়াটা কি করেছেন তরজমার দিকে দেখবেন, কিন্তু ভালো করে বলছি, যাদবপুরের লোক আর বেশিক্ষণ জ্বালাবো না আপনারাকে। রাসূলুল্লাহ দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজি আবাদা। এ পরওয়ারদিগার, আজকে যে ৩১৩টা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি, সারাটা মদিনা কুড়িয়ে ৩১৩টা লোক আমার, আর আমার পুঁজি নাই। এরা যদি আজকে হেরে যায় তাহলে সবটিকে গুঁড়া করবে মুশরিকরা, আর যেমনি এদেরকে গুঁড়া করা হয়ে যাবে, মদিনা গিয়ে আমাদের বাড়িওয়ালিগুলোকে, বাল বাচ্চাগুলোকে এরা বন্দি বানিয়ে নিবে। তার চাইতে বড় কথা, মদিনার মসজিদে আজান পড়বে না, তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার দিন নিশ্চিহ্ন হয়ে যাবে। এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায় কি করবে? যদি তোমার দিনকে রাখতে চাও এরাকে বাঁচাও, আর তোমার দিন যদি রাখতে না চাও মেরে ফেলে দাও। আল্লাহ মেরে ফেলে দিবেন ৩১৩টা লোককে। আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লাগলো। তো হেলিকপ্টার থেকে মিলিটারি নামতে দেখেছেন? ছবি টবিতে কোনো নেটে ফেটে দেখেছেন তো? আসমান থেকে মিলিটারিকে নামাই সরকারের যখন দরকার পড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মিলিটারি পাঠালেন ১০০০টা ফেরেশতা, সাদা সাদা পাগড়ি, সাদা সাদা পোশাক, আর নেমে যখন চলছে দন 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 করে জমিনে নেমে যাচ্ছে। ইবলিস তো আগে থেকেই চিনে আল্লাহর ফেরেশতাদের সাথে উঠা বসা করা এই শয়তান, ও চিনে নিয়েছে যে ওরে বাপরে আসমান থেকে তো মিলিটারি আসছে। তখন ওইখান থেকে রাস্তা লিয়েছে সুট 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 করে বাহির দিকে। লোকেরা বলছে, এই আরে তুমি ময়দান ছেড়ে যাচ্ছ কোনঠে? আর তুমি যাচ্ছ কেন গো? তোমার সাহসে তো আমাদের সাহস, তো পালিয়ে যাচ্ছ কেন? ইবলিস তখন বলছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ দেখতে পাও না। আমি রূপ ধারণ করে আছি সোরাকা বিন মালিকের, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানুষ নই। আমি হলাম ইবলিস শয়তান, আমি হলাম জিনের জাত। আমি দেখতে পাচ্ছি কি আসমান থেকে ফেরেশতা নাযিল হলো, আর ফেরেশতারা লড়াই করবে মুসলমানদের সাথে হয়ে, আর তোমরা আছো ১০০০ জন, তোমাদেরকে গুঁড়া করে দেবে, তোমাদেরকে ছাতু ছাতু করে দেবে, তোমাদেরকে তিতির বিতির করে দেবে চারিদিকে, তোমাদের উপায় নাই মুসলমানদেরকে পেরে উঠা। এই জন্য এখান থেকে চলে যাচ্ছি। তো যাওয়ার কালে ইবলিস শয়তান কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে লিখে দিয়ে বলছেন, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কি তরজমা? কি? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি এবং আমি এটা জানি তিনি হলেন কঠিন আযাব দানকারী আল্লাহ, তিনি কঠিন আযাব দিতে পারবেন। এ বলে আমার অন্তরের ভেতরে ভয় আছে রে বাবা, আমি আল্লাহকে বলে ভয় করি। কথাটা বলে দিল, দেওয়ার পরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবার জন্য আয়াতটা কোরআন মাজিদের ভেতরে লিখে দিয়েছেন। আর এমন কথা এই ইবলিস শয়তান কোরআনে দুবার বলেছে, সেটা আল্লাহ তাআলা উচ্চারণ করে দিয়েছেন কোরআনের ভাষায়। ইবলিস নিজে বলছে আমি আল্লাহকে বলে ভয় করি। আরে আল্লাহকে বলে ভয় যদি করবি তো এরকম ছুচুন্দরি কেন করে বেড়াস? ইবলিস জবাব দিয়ে বলে কি, আমার নসিবে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আল্লাহকে বলে ভয় আছে, আমি আল্লাহকে বলে ভয় করি, কিন্তু আমি ডিউটি ছাড়ি না। কেন ডিউটি ছাড়ি না? আমি একাই জাহান্নামে যাব না, আমি আমার উম্মতি বাড়াবার জন্য বানি আদমকে গুমরাহ করে বেড়াবো। আর এই পাওয়ারটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছি, তার জন্য আমি মন্দ কাজ করে বেড়াই, তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। পাপ সবই করবে, কিন্তু মুখে কি বলছে? আমি আল্লাহকে ভয় করি। এবার এই দেশের একটা মানুষকে যদি বলি, ভাই তোমার কি আল্লাহকে বলে ভয় নেই? তুমি এখন বাকরামি করে কেন বেড়েছ? আল্লাহকে বলে কে ভয় করে না? আল্লাহকে বলে তো ভয় করি। যদি আমি ওই লোকটাকে খালি বলি, ভাই তোমাকে কবরের আযাবকে বলে কি ভয় নাই? তুমি নামাজ কেন পড়ো না? তো কিছু লোকের কথা হলো, ভয় তো করছি যে উলি সাহেব, কিন্তু আলসিতে পারি না। মানে ভয় ঠিক আছে, কাজের বেলা নেই, কাজের বেলা শূন্য। তাহলে এই ব্যবহারটা কার? ইবলিস শয়তানের। আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি, কিন্তু আমার কাজ নেই। শয়তান বসে হাসে জয় হাসি,
ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। ভাইরা, আপনারা এখন যেটি লোক রুকে গেছেন, আপনাকে মতি গতি থেকে বোঝা যাচ্ছে যে আর মনে হয় কমবে না এটি। তো কতক্ষণ আমাকে চালাইতে হবে? আমি তো বুড়া মানুষ, আর এই জুয়ানটা আগে টাইম নিয়ে নিলে পালিয়ে গেল, আর আমাকে দিয়ে দিল শেষের বেলাতে। তো আমি শেষের বেলাতে একটা কথা আর বলে দিচ্ছি, আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর আটকাবো না, আপনারাও বাড়ি যাবেন। তো এই কয়েকটা মিনিট শুধু কথাটাকে বলে চলি। তা হলো এই, রসুলুল্লাহর যুগে মানুষকে মেরে, মানুষকে আযাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি। আর আজকালকার জমানাতে মানুষকে মেরে, মানুষকে শাস্তি দিয়েও